দেশের প্রথিতযশা কবি ও সাংবাদিক হাসান হাফিজের হাতের ছোঁয়া নিয়ে অমর ২১-এ গ্রন্থমেলায় এলো এস এম জাহিদ হাসান এর গ্রন্থ চলতি পথের বাঁকে। এটি একটি ভ্রমণ গ্রন্থ। বইটিতে বাংলাদেশের প্রাচীন স্থান, স্থাপনা ও বাঙালি সংস্কৃতির পরিচয়বাহক উপাদানের জানা অজানা গল্প উঠে এসেছে। ১৮ ফেব্রুয়ারি বইমেলায় অনার্য প্রকাশনীর স্টলে চলতি পথের বাঁকে ভ্রমণ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন হাসান হাফিজ। এ সময় সেখানে ছিলেন অনার্যের প্রকাশক, রাজীবমিডিয়া.কমের নির্বাহী সম্পাদক তাপস রায় সহ লেখক ও সাংবাদিকরা। বইটি পাঠকের পাঠের ক্ষুধা মেটাতে সক্ষম বলে মন্তব্য করেন অতিথিরা। এই ভ্রমণের বিষয়টি লিখেছেন, ধারায় উনি লিখেননি, উনি নিজে দেখেছেন এবং এই বিষয়গুলো ফুটিয়ে ফুটিয়ে ভেতরের যে বিষয়গুলি আছে সাধারণ ভ্রমণের পরিবর্তন উনি লিখেছেন। হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে, সেই জিনিসগুলো এই বইয়ের মধ্যে আমরা জানতে পারবো। আশা করি বইটি অনেক পাঠকপ্রিয়তম হবে এবং আমাদের সমাজের এবং সামনে যারা ইতিহাস ঐতিহ্যের সন্ধানে কাজ করবে তাদের জন্য এই বইটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাসান হাফিজ সহ অন্যরা বইটি ও এর লেখক সম্পর্কে কথা বলেন। বই হচ্ছে একজন লেখকের কাছে সন্তানের মতো। প্রথম সন্তানের জন্মদানের যে আনন্দ, উত্তেজনা, শিহরণ, রোমাঞ্চ, এটা তুলনাহীন। এটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম 1982 সালে, অনেক আগে যখন ছাত্র ছিলেন। যাই হোক, তার থেকে আরও পরে এটা হয়েছে, সেটার জন্য আদরটা আরও বেশি থাকবে। এবং এটা খুবই আনন্দের বিষয় যে উনি বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার উপরে লিখেছেন। অনেকে কিন্তু 2 দিনের জন্য গিয়ে 10 দিনের মতো করে লিখে দেখেন, জেনে শুনে অন্যের কাছ থেকে শুনে তথ্য যাচাই না করে শিক্ষক মানুষ দায়িত্বশীলতার সঙ্গে সেটা কাজ করেছে। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে যে দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয় না চক্ষু মিলিয়া ঘরের পাশে একটি শিশুবিন্দু আছে না। আমি সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ওনাকে পেয়েছি এই উদ্বোধনী অনুষ্ঠানে। আমি মনে করি যে এই অনুষ্ঠানের সার্থকতাটা পূর্ণতা পেয়েছি। আর বইটি সম্পর্কে একটু বলি। আসলে বইটি নামের মধ্যেই এটার ব্যাপারটা চলতি পথের বাঁকে। আমি নিজে মানে এমন কোনো বিষয় এখানে আনিনি যেটা আমি নিজের চোখে দেখি বা আমি নিজে সেখানে যাইনি। আমি সেখানে গিয়েছি, সেখানকার আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি এবং এই বিষয়ে যত পুস্তক আছে সেগুলো পড়াশোনা করে যতটুকু সম্ভব কিছু করে ইতিহাস এবং বর্তমান যে অবস্থা এটার লিখে আমি ধরার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না, আশা করি পাঠকরা পড়ে এটার মূল্যায়ন করবেন। লেখক জাহিদ হাসান তার প্রথম গ্রন্থটির একটি কপি তুলে দেন হাসান হাফিজের হাতে। এ সময় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এরপর স্টলে বইয়ের ক্রেতাদের অটোগ্রাফ দেন জাহিদ হাসান। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।